আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কোর্স নিয়ে, ফ্রিল্যান্সিংয়ের কোর্স নিয়ে আসলে অনেকের অনেক রকম অভিজ্ঞতা। কারো খুবই ভালো অভিজ্ঞতা, কারো আবার খুবই বাজে অভিজ্ঞতা, খারাপের একদম চরম পর্যায়ে চলে যাওয়ার মতো এরকম অবস্থা। অনেকে প্রতারিত হয়। তো আজকে আমি আসলে আপনাদেরকে কোর্স সম্পর্কে কিছু কথা বলবো যে অনেকেই মনে করেন যে ফ্রিল্যান্সিং বোধহয় বা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে হলে বা ফ্রিল্যান্সিং করতে হলে বোধহয় কোর্স ছাড়া বোধহয় সম্ভব না। তো এটার আসলে কতটুকু সত্যতা আছে? কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি কোর্স করেন না করেন এটা আসলে কোনো ম্যাটার করে না। আপনার সবচাইতে যে বিষয়টা বেশি ম্যাটার করে সেটা হচ্ছে আপনি কোনো একটা স্কিলে দক্ষ কিনা, কিংবা আপনি ওই কাজটা খুব ভালোভাবে পারেন কিনা। এখন আপনি যদি এই কাজটা যদি কোনো কোর্স ছাড়া শিখতে পারেন তাহলে তো আপনার কোর্সের দরকার নেই। আবার যদি আপনার যদি মনে হয় যে না, আমি কোর্স ছাড়া এই যে কাজটা শিখতে পারবো না, আমি কিন্তু কোনো নির্দিষ্ট কাজের কথা বলতেছি না, এটা সব ধরনের কাজের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যেই কাজে শিখেন, আপনি হয় গ্রাফিক্স ডিজাইন শিখেন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, অ্যানিমেশন, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, যা ইচ্ছা, বাট যেই কাজটাই শিখেন সেটাতে হচ্ছে আপনি ভালো হইতে হবে। আপনি যদি কোর্স ছাড়া ভালো হইতে পারেন, দ্যাটস ফাইন, আপনি কোর্স ছাড়াই কাজ করতে পারবেন। আবার হচ্ছে কোর্স দিয়েও অনেকে শিখে কোর্সের মাধ্যমে, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এখন কিছু কথা হচ্ছে কি, কোর্স মানেই খারাপ না। কোর্স মানেই খারাপ না, কারণ আমি নিজেও কোর্স করছি, ইনফ্যাক্ট আমি এখনও কোর্স করি। মানুষ তো আসলে শিখার ঊর্ধ্বে না, মানুষকে প্রতিনিয়তই শিখতে হয়। ইনফ্যাক্ট এই কিছুদিন আগেও আমি প্রায় 15,000 টাকার একটা কোর্স কিনছি। যদিও এটা কোনো কাজ শিখার ক্ষেত্রে না, এটা হচ্ছে ক্লায়েন্ট হান্টিংয়ের ব্যাপারে। তো কোর্স আপনি যতদিন বাঁচবেন অতদিনই আপনাকে শিখতে হবে। এখন শিখার পথে যদি আপনার কাছে যদি কোনো কোর্সকে ভ্যালুয়েবল মনে হয় তাহলে কোর্স অবশ্যই নিতে পারেন। কোর্স তো খারাপ কিছু না। আপনি যদি মনে করেন যে এটা আপনার যে বিষয়টা আপনি শিখতে যাচ্ছেন সেই বিষয়টাকে এই কোর্সটা আপনাকে অনেক বেশি সহজ করে দিবে, তাহলে আপনি কোর্স নিতে পারেন। আবার যদি মনে হয় যে না, এই কোর্সটা আপনার জন্য ভালো হবে না, আপনি যা শিখতে চাচ্ছেন তা পাবেন না, তাহলে নিয়েন না। এটাই তো হয়। তো যারাই জিজ্ঞেস করেন যে আসলে ফ্রিল্যান্সিং কি কোর্স করাই লাগবে নাকি কোর্স ছাড়াই করা যাবে, তো তাদের উত্তর হচ্ছে এটাই। আপনি যদি মনে করেন যে আপনি যদি যে কাজটা শিখতে চাচ্ছেন সেটা যদি কোনো কোর্স ছাড়াই শিখতে পারেন তাহলে সমস্যা নেই, কোর্স লাগবে না আপনার। আবার যদি মনে হয় যে না, কোর্স করব আমি কোনো একটা ভালো প্রতিষ্ঠান থেকে, তাও করতে পারেন। ভালো প্রতিষ্ঠানের কোর্সগুলো ভালোই হয়। তো এখন আসেন, যদি আপনি ডিসিশন নিয়েই নেন যে আমি কোর্স ছাড়াই ফ্রিল্যান্সিং করব বা এই সেক্টরে আসবো, তো তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো একজন মানুষের গাইডলাইন, যে ধরেন এই সেক্টরে যারা অলরেডি আছে। ইনফ্যাক্ট আমার মনে হয়, ধরেন আমি এখন যেই রকম বুঝি এই সেক্টরটাকে, আমি এখন যেই রকম বুঝি এইরকম যদি আমি একদম আমার কেরিয়ারের শুরুতে বসতাম, যখন আমি কাজ শিখছি তখন যদি বসতাম, তাহলে হয়তোবা আমি কোনো ট্রেনিং নিতাম না। তার চেয়ে বরং আমি কোনো একটা ফ্রিল্যান্সারের পেইড কনসালটেন্সি নিতাম, ওই ফ্রিল্যান্সারের গাইডলাইন অনুযায়ী চলতাম। কারণ এখন আমি যদি আমার কথাই বলি, আমি এই মুহূর্তে যেমন আমি আমার নিজের ছোটো ভাইকে কাজ শিখাইতেছি, ইনফ্যাক্ট কোনো কোর্স ছাড়া। ইভেন আমি নিজেও শিখাই না, আমি জাস্ট তাকে বলি যে তুমি এইভাবে করো, এই জায়গায় এই রিসোর্সটা ভালো, ওই জায়গার ওই রিসোর্সটা ভালো, ওই রিসোর্সটা আগে, ওই রিসোর্সটা পরে, এটা আগে শিখবা, ওইটা পরে শিখবা। জাস্ট গাইডলাইনগুলো, এই গাইডলাইনগুলো দিলে বর্তমানে মানে এই 2022 সালে এসে কোর্স কেনা ছাড়াও একজন মানুষ খুব ভালো কাজ শিখতে পারে। কারণ অনলাইনে প্রচুর এরকম আছে, চ্যানেল আছে, ওয়েবসাইট আছে। তো আমি বলবো যে আপনি যদি কোর্স একান্তই করতে না চান তাহলে আপনি বরং কোনো একটা ফ্রিল্যান্সারের কনসালটেন্সি নেন। আপনার চিন্তা হবে এমন কোনো কথা নাই, হয়তো আপনার আশেপাশে ভাই ব্রাদার নাই ফ্রিল্যান্সিং করে, তো আপনি কোনো একটা ফ্রিল্যান্সারকে নক দেন। আপনি যদি দেখেন সে ভালো কাজ করে, নক দিয়ে তাকে বলেন যে আমি এরকম হেল্প চাই, আপনার কিছু গাইডলাইন চাই, তার বিনিময়ে আমি আপনাকে একটা পেমেন্ট করতে চাই। পেইড সার্ভিস কখনোই খারাপ হবে না, আপনি এরকম করতে পারেন। আর এছাড়া আমি বলবো যে এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে যে
আমি ইউটিউবে অনেকজনের দেখি যারা কোর্স বিক্রি করে। এটা আসলে খুবই দুর্ভাগ্যের ব্যাপার যে হচ্ছে আমি তাদের মধ্যে একজনের মধ্যেও কোয়ালিটি দেখি না। আপনারা যদি চান, আমি জাস্ট তর্কে জড়াতে চাচ্ছি না বলেই নামগুলো বলতেছি না, বাট আমি নামগুলো হয়তো বলতে পারবো। দেখি আর ভাবি আসলে মানুষকে কি পরিমাণ ঠকাচ্ছে। তো এই জিনিসগুলা প্রতি একটু খারাপ লাগা কাজ করে। তো এই কারণে আপনাদের সঙ্গে বিষয়গুলো শেয়ার করা আর কি। তো এইটাই, আপনি হচ্ছে কোর্স যদি মন চাই করতে পারেন, তবে কোর্সটা যেন অবশ্যই ভালো কোনো প্রতিষ্ঠানের হয় সেটা খেয়াল রাখবেন। আর কোর্স করা বা না করা কোনোটাই খারাপ না। আপনি যদি কোর্স ছাড়া কাজ শিখতে চান, তাহলে আপনি কোনো একটা ভালো ফ্রিল্যান্সারের গাইডলাইন নিন, কনসালটেন্সি নেন। আশা করি আপনার জন্য পথটা সহজ হয়ে যাবে। আর কোর্স নিলেও যে কনসালটেন্সির প্রয়োজন নাই আমার মনে হয় না। আপনারা তাও কনসালটেন্সি নিতে পারেন, সমস্যা কি? আপনি একটা নতুন কেরিয়ার শুরু করতে চাচ্ছেন, বাইরের দেশে এটা খুবই জনপ্রিয়, আমাদের দেশে এখনও এই জিনিসটা জনপ্রিয় হয় নাই, এবং এই কারণে অনেকে ঠগেও। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি নতুন একটা কেরিয়ার শুরু করবেন, হ্যাঁ, এখন কেরিয়ারের শুরুতে একজন অভিজ্ঞ এক্সপার্টের মতামতটা নিয়ে আপনি আপনার অনুযায়ী তার কাছ থেকে গাইডলাইন যদি নেন, তাহলে তো বিষয়টা খুবই ভালো হয়, তাই না? আপনি হয়তোবা ওই লোকটা জানে যে এই ফিল্ডে অলরেডি এক্সপার্ট, সে জানে কোন ট্রেনিং সেন্টারের ট্রেনিংগুলো কেমন, কিংবা আপনি যদি ট্রেনিং না করেন, বললাম আমি কীভাবে কী করতে হবে, তাই আমি বলবো যে আপনি ট্রেনিং নেন না নেন কোনোটাই খারাপ না। তবে কনসালটেন্সিটা নিতে পারেন, যে কোনো আপনার আশেপাশে অনেক ফ্রিল্যান্সার আছে দেখবেন। তবে ফ্রিল্যান্সারের ক্ষেত্রেও কিন্তু অনেকে একটু চিটারি বাটপারি করে। অনেকে দেখা যায় যে 2 দিন ক্লাস করছে মাত্র ফ্রিল্যান্সিংয়ের, এরপরেই নিজের নামের আগে ফ্রিল্যান্সারের নাম বসায় দেয়, ফ্রিল্যান্সার অমুক, ফ্রিল্যান্সার তমুক। তাদের কাছে না, যারা ট্রুলি ফ্রিল্যান্সিং করে অ্যাকচুয়ালি অনেক ভালো আছে, মাসে ধরেন যে 1500-2000 এরকম ডলার ইনকাম করে, তাদের কথা বলতেছি। তো এই তো, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।